খেলাপ্রিয় ভাই বন্ধুরা, আজকে কথা হবে অথেন্টিক পয়েন্টে পয়েন্টে। বিসিবিকে প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই, তাসকিন তার প্রাপ্য সম্মানটা পেয়েছে। আসন্ন 2024 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজকে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। চূড়ান্ত স্কোয়াড ঘোষণায় বড় যে চমক, এটা হচ্ছে তানভীর ইসলাম, আর একটা হচ্ছে তাসকিন। যেহেতু আমরা জানি সাম্প্রতিক যে জিম্বাবুয়ের সাথে পঞ্চম টি-20 হয়েছে, এখানে তাসকিন তার গোড়ালিতে পায়ে একটু ব্যথা পেয়েছিল। যাই হোক, সেটা হয়তো এত গুরুত্ব না, এই জন্য তাকে বিসিবি ভাইস ক্যাপ্টেন সহকারী সহ অধিনায়ক হিসেবে তাকে রেখেছেন দলে। এটা বিসিবির একটা বড় কারিশমা। বিসিবি এই জন্য ধন্যবাদ পাবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু টনটনে দাস, লিটন দাস, সে কোন পর্যায়ে, কিসের ভিত্তিতে, কিসের উপর ডিপেন্ড করে সে টি-20-র মতো একটা বিশ্বকাপ সামনে সেখানে দলের জায়গা পায়? আপনি দেখেন সাইফুদ্দিনের সাথে একটা অবিচার করা হয়েছে। সাইফুদ্দিনকে বলা হচ্ছে কি সাইফুদ্দিন ঢেতোবারে ভালো করতে পারতেছে না। আপনি দেখেন সাম্প্রতিক বিপিএল দেখেন, সাম্প্রতিক বিপিএলে সাইফুদ্দিনের অসাধারণ পারফরমেন্স, কোন জায়গা থেকে সাইফুদ্দিন কামব্যাক করছে। আর আপনি দেখেন, আপনি সাইফুদ্দিনকে সুনীল নারিনের সাথে তুলনা করতে পারবেন। সুনীল নারিন যেমন ভালো ব্যাট করে, বল হিসাবেও দুর্দান্ত, ইনসুইম আউটসুইম দুটোতেই, সাইফুদ্দিন কিন্তু সেম। আসন্ন টি-20 বিশ্বকাপকে সাইফুদ্দিনকে রাখা বিসিবির খুবই খুবই দরকার ছিল। আপনি দেখেন তো, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তার কোনো ফর্ম নাই, কোনো ফর্ম নাই। সে অধিনায়ক হিসেবে আমার কাছে মনে হচ্ছে চাপ, প্রেশারটা নিতে পারতেছে না, প্রেশারটা সে নিতে পারতেছে না। এটা হচ্ছে মূল ফ্যাক্ট। যেহেতু সহ অধিনায়ক হিসেবে তাসকিনকে দেওয়া হয়েছে, সেটা বিসিবির একটা বড় ক্রেডিট দরকার ছিল। যেহেতু শান্ত এই একদম এই ইয়ং প্লেয়ার, কিছুদিন যাবত সে দলে আসছে, খুব বেশি যে তার অভিজ্ঞতা আছে এরকম না। তাকে অধিনায়ক করে, তাসকিনকে সহ অধিনায়ক করা, এটা বিসিবির জন্য ভালো, খুবই ভালো, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। কিন্তু সাইফুদ্দিনকে এই বিশ্বকাপ স্কোয়াডে না রাখা, বিসিবি আবারও প্রমাণ করলো তার একটা গর্দব, আসলে গর্দব। আপনি দেখেন সাম্প্রতিক বিপিএলটা দেখেন, 2024-এরই ঘটনা। সাইফুদ্দিন কোন জায়গা থেকে কিভাবে ব্যাক করে আসছে। টি-20-র ফেরিওয়ালা লাস্ট কুমিল্লা এবং রংপুরের ম্যাচে, সেইখানে আন্দ্রে রাসেলের মতো ব্যাটসম্যানকে সে 3 রান না 4 রানে আটকে দিয়েছিল লাস্ট ওভারে। আর তার আগের ওভারটা 19তম ওভারে সাইফুদ্দিন ম্যাককারাম না কি একটা বোলিং সাউথ আফ্রিকার, তার এক ওভারে 29 রান নিয়েছিল। আর 20তম ওভারে সাইফুদ্দিন মাত্র 3 রান না 4 রান দিয়েছিল। কিভাবে কামব্যাক করছে। আর ডেতে পরে সাইফুদ্দিন বিপিএলে খুবই ভালো করছে। আপনি লাস্টের সিরিজ জিম্বাবুয়ের মতো আপনি দলের সাথে এক ওভার ম্যাচে 4 ওভারে 55 দিয়ে পেরেছে বলে আপনি তার ডেথ ওভার প্রমাণ করে পারলেন সে ডেথ ওভারে ভালো না, না এটা তো হতে পারে না। এইটা কোনো ক্যালকুলেশনই না, এটা আসলে মেনে নেওয়ার মতো না। যাই হোক, তবুও বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা থাকবে। আপনি সব কিছু বাদ দিলাম, ঠিক আছে সাইফুদ্দিন ডেথ ওভারে ভালো না, কিন্তু টনটনে দাস, লিটন দাস, ওর ব্যাপারে বলেন তো। ওই টনটনে দাস বাংলাদেশ জাতীয় দলে 8 থেকে 9 বছর যাবৎ সে খেলতেছে। আপনি ধারাবাহিক একটা পারফর্ম দেখান, তার ধারাবাহিক একটা পারফর্ম দেখান। সে যদি এক ম্যাচে 70 রান করে, তারপরে 10 ম্যাচে তাকে খুঁজেই পাওয়া যায় না। সে ক্লাসিক্যাল ব্যাটসম্যান নিঃসন্দেহে। বাংলাদেশে একজন ব্যাটসম্যানই আছে যে সে ক্লাসিক্যাল টাইমে ব্যাট চালায়, একমাত্র লিটন দাস। তাই বলে কি ওটু চয়েস বিশ্বকাপের মতো একটা ইভেন্টে, বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্টে টনটনে দাস, লিটন দাসকে কোন হিসেবে বিবেচনা করে তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে, এটা আসে আমার ক্যালকুলেশন আসে না। আপনি দেখেন লাস্ট যে জিম্বাবুর ম্যাচটা খেললো, সে প্রত্যেকটা শট, প্রত্যেকটা বল একই ডেলিভারির বল, সে একই ডেলিভারি খেলতেছে। অফ বল অফ ডেলিভারিতে খেলা উচিত তার, লেগের বল সে লেগ ডেলিভারিতে খেলবে।
পিসের বল বলেন, অফের বল বলেন, লেগের বল বলেন, প্রত্যেকটা শট ছিল তার একই ক্যাটাগরিতে। সেক্ষেত্রে কি হলো কোন 3টা না 4টা বল খেললো, তারপরে বলে সে ক্যাচ উঠাই দিল। এটা কোনো একজন 8-9 বছর যাবৎ যদি জাতীয় দলে খেলার পরেও যদি তার এই অবস্থা হয় জিম্বাবুয়ের মতো দেশের সাথে, ক্রিকেটের সাথে, তাহলে এখানে বলার কিছু থাকে না। আমি লিটন দাসকে বলতে চাই তার আরো অনেক বেশি পরিশ্রম করা উচিত। তার যে দুর্বলতার জায়গাগুলো আছে সেখানে কাটিয়ে উঠে দলে ভালো করুক। সে ভালো ব্যাটসম্যান নিঃসন্দেহ, কিন্তু সাম্প্রতিক সে তো অফ ফর্মে। তাকে ফর্ম বিবেচনা করে বিশ্বকাপে রাখা হতেই পারে, রাখা যেতেই পারে, তবে স্ট্যান্ড বাই রাখটা ভালো ছিল। তাকে একদম প্রাথমিক স্কোয়াডে, চূড়ান্ত স্কোয়াডে রাখাটা আমি এর পক্ষে না। লিটন দাসের পরিবর্তে আমি পক্ষে ছিলাম পারভেজ হোসেন ইমন। আমার বিশ্বাস লিটন দাসের থেকে পারভেজ হোসেন ইমন সাম্প্রতিক সময়ে ভালো করতেছিল এবং ভালো করতো। কারণ যে কন্ডিশনে আমরা খেলবো, যুক্তরাষ্ট্র, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ওয়েস্ট ইন্ডিজ, যেই কন্ডিশনে আমরা খেলবো ওই কন্ডিশনে আসলে মারমুখী ব্যাটসম্যান থাকা লাগবে, মারমুখী হিট। যেমন সৌম্য সরকার 2 বল 5 বল খেলো, তার ব্যাট কিন্তু সবসময় হিট, দুর্দান্ত সে হিট খেলে, শটগুলো দেখতে সুন্দর, ক্লাসিক্যাল শট খেলে, অফের শটগুলো আরও সুন্দর। সুতরাং আমি লিটন দাসকে বলবো, যেহেতু বিসিবি দল ঘোষণা করে ফেলছে, লিটন দাস এবং প্রধান নির্বাচক, হেড কোচ যারা আছেন, লিটন দাসকে অতিরিক্ত সময় দিয়ে তাকে ফর্মে ফিরানো। কারণ টি-20 মতো একটা ইভেন্ট, এখানে আসলে খেলাধুলা করার মতো কিছু নাই। সবচেয়ে ভালো হবে